দীর্ঘ ১০০ বছর পরে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আমার সাথে এত বড় ধোঁকা হলো। সেই সাথে চট্টগ্রামের মোস্ট ওয়ান্টেড ভাইরাল প্লেসে ভর্তা ভাত খেতে গিয়েছি, যেখানে একসাথে প্রায় ১০০ আইটেমের ভর্তা পাওয়া যায়। খাবারের টেস্ট কেমন ছিল সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে শুক্রবার দিন ছিল, আমার হাজব্যান্ডের ডিউটি ছিল না, ঘুরতে যাব। হঠাৎ করে গতকালকে রাত্রে প্ল্যান করা হয়েছিল যে আমরা ঘুরতে যাব। শুধু আমরা একা না, তারা একজন কলিগ ছিল, মোট আমরা 2টা ফ্যামিলি একসাথে ঘুরতে যাচ্ছি। তারা রাতেই প্ল্যান করেছিল যে পরের দিন সকালবেলা মানে শুক্রবার দিন রাঙ্গামাটি যাবে। আগে থেকে সব কিছু ঠিক করা ছিল, বোট ঠিক করা ছিল ওখানে ঘোরার জন্য। কিন্তু বাসা থেকে বের হতে এত বেশি লেট হয়ে গিয়েছে যে কি আর করব, প্রায় 10টার পর হয়ে গিয়েছিল বাসা থেকে বের হতে। যখন বাসা থেকে বের হয়েছি তখনও জানতাম না যে আমরা আসলে কোথায় যাচ্ছি। আমরা প্রথমত রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে এই যে সামনে 2 ভদ্রলোক দেখতে পাচ্ছেন না, তাহারা বলে বসলো যে আজকে যদি চট্টগ্রাম থেকে আমরা রাঙ্গামাটি যাই, সন্ধ্যার আগে তো ফেরত আসতেই পারবো না, রাতও হয়ে যাবে, আর তাহাদের রাতের বেলা ডিউটি থাকার সম্ভাবনা খুবই বেশি। কি আর করব, চলো আজকে অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। নিয়ে চলে আসছে কোথায়, এই যে সীতাকুণ্ড মহামায়া লেক। সীতাকুণ্ডর পরে মানে আমরা মনে হয় আর একটু আসলে ঠিক আমরা নোয়াখালীর দিকে চলে আসতাম। আমি তো বলতেছিলাম যে কষ্ট করে এখানে আর কি জন্য আসছি, চলো আমরা একবারে আমাদের নোয়াখালী থেকে ঘুরে চলে আসি। কি আর করবো, মহামায়া লেক আমার কখনো আসা হয়নি, আমার হাজব্যান্ডও আসে না। ইভেন আমাদের সাথে যে ফ্যামিলিটা ছিল, আমার হাজব্যান্ডের কলিগ আর এই ভাবি ছিল, তারাও ফার্স্ট টাইম এসেছিল। এই ভাবির সাথে আমার পরিচয় হয়েছিল মাত্র একদিন হয়েছে। একদিনে তার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয়েছিল, মাশাআল্লাহ। উনি অনেক ভালো মানুষ, আর ওনার মন মানসিকতা একদম আমারই মতো, মানে আমার মতো হইলে যা হয় আর কি, যে আমি যেরকম এরকম মনের কাউকে পাইলে খুব ভালো লাগে। ওনাদের 2টা পিচ্চি ছিল, 2টা মেয়ে ছিল, আর মাশাআল্লাহ মেয়েগুলোকে আমার এত ভালো লাগে। বড় মেয়েটা তো ভীষণ শান্ত, আমার তো ওকে ভীষণ কিউট লাগে। তো ভিতরে ঢুকে গিয়েছিলাম টিকিট কেটে। আসলে টিকিটের দামটা কত ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত 30 টাকা করে ছিল। আমার হাজব্যান্ড যেহেতু টিকিট নিয়েছিল, তো উনি প্রথমত আমার 2টা বাচ্চাকে নিয়ে চলে এসেছে। আমি পিছনে ভাবির সাথে কথা বলতে বলতে আসছিলাম। গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু বেশ অনেকটা রাস্তা আসতে হয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেকের কাছে এসেছি। এসে একদম পুরো হাঁপিয়ে গেছি যে ভাই কি দেখতে আসছি। হ্যাঁ, অনেকে এখানে দেখতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, ট্যুর দিতে আসে, যারা বন্ধু আসে তারা এখানে অনেক মজা করে লেকে ঘুরে। কিন্তু আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, আমাদের জন্য এই জায়গাটা খুব বেশি একটা ঘোরার মতো প্লেস ছিল না। একটু পাহাড়ি রাস্তা ছিল, উঁচু ছিল, বাচ্চাদেরকে নিয়ে হাঁটা একটু কষ্ট ছিল। আমার মেয়ে তো সে যে কোনো জায়গায় গেলেই খুশি, সে হাঁটতে পারলেই হয়েছে, তার কথা আর কি বলবো। এখানে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, নিয়ে বোতলে পানি ছিল, পানি খেয়েছি। তারপর উপরে পাহাড় পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ওখানে কিচ্ছু নেই। মনটা খারাপ করে আসলে পরে বের হয়ে গিয়েছি। ভাবলাম যে কী যে করতে আসছি, এখানে না আসাই ভালো ছিল। অন্য কোথাও যেতাম, সি বিচ বা কোথাও যেতাম, ওখানে থাকলেই ভালো হতো। চট্টগ্রামে নতুন একটা জায়গা হয়েছিল আনোয়ারা পার্কিচর, ওখানে যদি আমরা যেতাম তাহলে বেশ ভালো হতো। পরে বললো যে ঠিক আছে চলো এখান থেকে যাই, আমরা দুপুরে কোথাও লাঞ্চ করি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। বাচ্চারা তো এখানে খুব দুষ্টামি করতেছিল, ওদেরকে দেখে আমার ভালোই লাগছে। অনেক দিন পরেই কোথাও ঘুরতে বের হয়েছি, মানে আমার তো আসলে এখন আর কোথাও ঘুরাই হয় না। এই যে দুপুরটা আমি পেয়ারাটা নিয়ে নিয়েছিলাম, পেয়ারাটা খেতে ভীষণ মজা ছিল, কিন্তু ঝালটা একটু বেশিই ছিল, আমার খুব পেট জ্বলতেছিল, কি আর করা। পরে এই যে খুঁজতে খুঁজতে চলে এসেছি আমরা চট্টগ্রামের মোস্ট ওয়ান্টেড ভাইরাল প্লেস। অনেক দিন থেকে এটার ভিডিও দেখতেছিলাম, আমি আমার জামাইকে ভিডিওগুলো মেনশন দিচ্ছিলাম, তার ইনবক্সে পাঠাচ্ছিলাম। ভর্তাগুলোর স্ক্রিনশট নিয়ে রাখছি, যেখানে নাকি অনেক ভর্তা পাওয়া যায়, আর আমি যেহেতু ভর্তা লাভার, ভর্তা তো খাবই। এরপরে চলে আসছি, প্রথমত আমরা চিনি না যে কোথায়, 2-1জনকে জিজ্ঞেস করে চলে আসছিলাম। এসে এখন এখানে ঢুকছি, ভিতরে এত মানুষ, তার উপর আবার ফ্রাইডে ছিল, এখানে সিট পাওয়া যাচ্ছিল না। যাক, ওনারা একটা সিট আমাদের জন্য ম্যানেজ করছে। আর আসার পরে সামনে একসাথে এতগুলো ভর্তা দিয়েছে না, আর এত খাবার দিয়েছে যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছিলাম না। পরে আমরা বাচ্চাদের জন্য মিলে কয়েকটা আইটেম নিয়েছি, কিন্তু খাবারের টেস্টের কথা কি বলবো ভাই, খাবারের টেস্ট একদমই ভালো ছিল না। আমি শুধু ভর্তা দিয়েই খেয়েছি, আমার কাছে শুধুমাত্র চিংড়ির বালা চাওটাই একটু ভালো লেগেছিল, আর কোনো একটা ভর্তাও আমার কাছে ভালো লাগে না। ইভেন ওদের কোনো খাবারের টেস্টই আমার কাছে লাগে না। জানি না আমার কাছে কেন খারাপ লাগছে, মানে আমি কেন, আমরা যারা গেছি কারো কাছেই ভালো লাগে না, অন্যদের কাছে কেমন লাগে আসলে জানি না। এখন সবার টেস্টও একরকম না। যাই হোক, এখান থেকে খেয়ে মোটামুটি পরে বের হয়ে নিয়েছি। আর ওদের মরিচ ভর্তাটা এত ঝাল ছিল যে আমি পরে লাস্টে দই খেতেই হয়েছে, কিছু করার নাই। তো আজকে আমাদের ঘোরাফেরাটা মিলিয়ে পুরোটা ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।